আরে এই এই কোথায় যাচ্ছ? মনে হয় দুধওয়ালা এসেছে। এই শোনো, এই শাড়ি পরে যাও। লাগবে না। ঢেলে দে। কি? দুধ। দুধ পাত্রে ঢেলে দে। ও হ্যাঁ। ম্যাডাম, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তোমার স্যার মাঝে মধ্যে খুব উত্তেজিত হয়ে যায়, তাই আমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, স্যার উত্তেজিত আর আমার দুধ শক্তিশালী। আপনি যদি এই দুধ স্যারের প্রতিদিন খাওয়ান, স্যার আরো শক্তিশালী হয়ে যাবে, তাইলে আরো বেশি টাইম দিতে পারবো। আর হ্যাঁ, আমিও কিন্তু এই দুধ প্রতিনিয়ত খাই, সকালে একবার, রাতে একবার। কি করছো নাকি? তুমি দুধওয়ালার সামনে এইভাবে চলে গিয়েছো, এখন মায়ের সামনে? তো কি সমস্যা হয়েছে? যেখানে আমার গায়ে কাপড় থাকুক বা না থাকুক, তোমার কোনো সমস্যা নেই, তাহলে অন্য কারো সমস্যা কেন? এই কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি তো তোমাকে হ্যাঁ কি? সত্যি কথা বলতে শেখো আবির। আমি তোমাকে কোন অবস্থায় বিয়ে করেছি, কেন বিয়ে করেছি, সেটা তো তুমি ভালো করেই জানো। তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। এই সব কি? উল্টাপাল্টা কোনো কথা বলবো না মায়ের সামনে। হাত ছাড়ো। এই চোটটা এখানে না দেখি, বিছানাতে দেখিও, তাহলে আমার ভালো লাগবে। বুঝতে পেরেছো?
তোমার স্যার মাঝে মধ্যে খুব উত্তেজিত হয়ে যায়, তাই আমার এই অবস্থা হয়েছে। লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? সামনে এসে দেখো, দেখো। ভালো করে দেখো, দেখো, ভালো করে দেখো আমাকে। এই কোথায় তুমি? তুমি এখন চলে যাও, আমার হাজবেন্ড বাসায় আছে, তুমি বিকালে পরে এসো। এত উত্তেজিত হলে চলবে? তুমি আজকে কতটুকু দুধ খেতে পারো সেটা আমি দেখব। আচ্ছা, আমিও তোমাকে। এই তোমার আসল রূপ না? শেষ পর্যন্ত দুধওয়ালার সাথে। ছি, আমার না ভাবতে ঘেন্না লাগে যে তুমি আমার ছেলের বিয়ে করে এখানে সংসার করতেছো, তারপরে কি করো? আমার ছেলের অজান্তে অন্য পরপুরুষ নিয়ে ঘরে ঢোকো। তোমার কি একটু লজ্জা করে না? তাই তো বলি যে 2 মাস পর পর দুধওয়ালা কেন চেঞ্জ করো? তোমাকে না আমার আগেই সন্দেহ হয়েছিল, তুমি তো একদম ভালো মেয়ে না।
তুমি একটা খারাপ মেয়ে। একদম চুপ। আগের বার মনে আছে যে তুই আমার মুখে মুখে তর্ক করেছিলি বলে তোর এই হাত আর এই পা কিভাবে ভেঙে দিয়েছিলাম? এইবার মজা বুঝবে শাশুড়ি মা। আমার হাতটা আমার পা ভেঙে গেল নাকি? কোথায় লেগেছে মা? এখানে লেগেছে? আর কোথায় লেগেছে মা? পায়ে লেগেছে? কি করছো তুমি? খুব ব্যথা করছে তাই না মা? আচ্ছা আচ্ছা চলো। মা তুমি এটা কি করলা? কেমন লাগছে মা? অনেক কষ্ট হচ্ছে তাই না? খুব ব্যথা করছে হাত পায়ে। শিক্ষা হয়েছে তোর? খুব না মুখে মুখে তর্ক করতে আমার। তার মানে আমার এই পড়ার মধ্যে তোমার হাত ছিল, এই ফ্লোরে তুমি তেল ফেলেছো। কি বলছো তুমি এসব? আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? হ্যাঁ আমি তেল ফেলেছি তোকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য, কারণ তুই মুখে বেশি বগর বগর করস, যেটা আমার একদম পছন্দ না। তাই তোর একটা হাত আর একটা পা পঙ্গু করে দিলাম। তোর এই পঙ্গু হাত আর পা নিয়ে ঘরে বসে থাকবি আর আমার পিছনে গোয়েন্দাগিরি করা বন্ধ করবি। আমির, আমির কই তুই? আমার পা, আমার পা। তুই যা যা দেখেছিস সেগুলো যদি তোর ছেলেকে বা অন্য কাউকে বলিস, তাহলে তুই তোর দুই চোখ দিয়ে যেভাবে দেখেছিস সেই দুই চোখ আমি উপড়ে দিব আর মুখটা সেলাই করে দিব। আমি কারো কাছে কিছু বলবো না, আমার ছেলের কাছেও আমি কিচ্ছু বলবো না, কারোর কাছে কিচ্ছু বলবো না। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনিও নাই, আমি কিচ্ছু দেখি নাই। যে ওনার পেঁপে সুন্দর আছে, এখন দেখতে পারো। আচ্ছা ভেন্ডি নিব? পেঁপে নিতে পারো। মামা পেঁপের কেজি কত? ম্যাডাম 50 টাকা। আচ্ছা আমাকে 1 কেজি দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম আপনি আমার দুধ নেন না কিনলে গে? আমার দুধ তো ভালো, 3-4 মাস হয়ে গেলে দুধ নেন না, কিছু করো না। আসলে আমি মিঠুকে জিজ্ঞাসা করেছিলাম মিঠুর দুধ দেয় না কেন, পরে মিঠু বললো তুমি নাকি না করেছো। হ্যাঁ আমি না করেছি, কারণ ও দুধের মধ্যে পানি মেশে। আল্লাহর কসম করতে করতে আমি দুধে পানি মিশাই না, আমার দুধ খেয়ে সবাই প্রশংসা করে। আপনি যে কারো জিগিয়ে দেখতে পারেন, আমার দুধে কোনো ভেজাল নাই দুধ নিয়ে। আচ্ছা মিঠু, আমরা তো বাজার করছি, তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ তুমি দুধ দিও, আমার দেন। মা একটু চালু করেন।
আচ্ছা একটা কথা বলো তো, মানে তোমার 2 মাস পর পরে দুধওয়ালা কেন চেঞ্জ করতে হবে, কি সমস্যা? কারণ তাদের 2 মাস পরই তো আসল রূপটা বের হয়। প্রথম 2 মাস সব দুধওয়ালায় ঠিকঠাক দুধ দিয়ে যায়, তারপর থেকেই দুধে পানি মেশায়। আরে আমার জানা মতে মিঠুর দুধ তো অনেক ভালো। মা, তুমি কি জানো মানে মিঠু কি এমন কোনো কাজ করেছে তোমার বৌমার সাথে? দেখো আবির, তুমি সংসারের কোনো বিষয় নাক গলাবে না। সংসার যা সামলানোর আমি সামলাবো, আর আমি ঠিক করব কোন দুধওয়ালা থেকে দুধ নেব আর কোন দুধওয়ালা থেকে দুধ নেব না। বাবা আমাকে একটা কথা বলো, মিঠু যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, খারাপ নজর দেয়, আমাকে বলো। এভাবে তো তুমি 2 মাস পর পর দুধওয়ালা চেঞ্জ করতে পারো না, তাই না? আবির, আমি তোমাকে বলেছি না যে মিঠুর থেকে দুধ নেব না, মানে নেব না। দরকার হলে আমি বাজার থেকে দুধ নিয়ে আসবো। তুমি এত টেনশন করছো কেন? আরে আমি টেনশন করবো না, কে করবে? তুমি 2 মাস পর পর এভাবে দুধওয়ালা তো চেঞ্জ করতে পারো না। মা, তুমি কি কোনো কিছু দেখেছো মিঠু তোমার দিকে খারাপ নজর দেয়? যদি ওই তোমার দিকে খারাপ নজর দেয় আমাকে বলো, আমি ওকে শাস্তি দিব। এভাবে তুমি দুধওয়ালা চেঞ্জ করতে পারো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমার এই বাসাতে কোনো অধিকার নেই, তাই না? আমাদের বিয়ের 3 বছর হয়ে গেল, এখন আমার কোনো অধিকার নেই। তুমি আমাকে এই বাসার চাকর বানিয়ে রেখেছো। আল্লাহ দুহাই লাগে, একটু থামো। হইছে, তোমার যার কাছে ইচ্ছা তার কাছ থেকে দুধ আনো, আমার কিচ্ছু বলার নাই। এই পাগল, এখান থেকে যা, যা এখান থেকে। খবরদার আমার কাছে আসবি না। আরে কি ওই পাগলটাকে তাড়াও না। আরে যা এখান থেকে, এই পাগল, যা এখান থেকে। এই বেটা যা, এই যা। বাবা বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে মারিনি। কি ব্যাপার, তুই এখানে? বের হ, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। বাবা আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে মারিনি। বললাম তো তুই এখান থেকে চলে যা। তুই আমার মেয়েকে আগুনে পুড়িয়ে মেরেছিস, তোর কারণে আজ আমার মেয়ে মারা গেছে। না বাবা, আপনি আমার কথা না শোনা অবধি আমি কোথাও যাব না। আমি বললাম তো আমি আপনার মেয়েকে মারিনি। আমি তোকে যেতে বলেছি। বাবা আমি কোথাও যাব না। বাবা যাবি না? না, কি করে তোকে যাওয়াতে হয় আমি দেখাচ্ছি। বের হ বাবা, বের হ এখান থেকে। মা, আপনার কি আর কিছু লাগবে? লাগলে আমাকে বলবেন। এই পাগল, তুই এখানে কিভাবে আসলি? বের হ, তাড়াতাড়ি বের হ আমার বাসা থেকে। তোকে তো আমি... আবির, আবির, তাড়াতাড়ি এখানে আসো। কি রে? এই তুই এখন কি করছিস এখানে? তোর আসতে কে বলেছে? বের হ, তোকে আমি পুলিশে দেবো। যা বের হ, বের হ। স্যার ছাড়েন, আমি কোনো পাগল না। আমি পাগল না স্যার। আপনার বউর মতন না আমারও একটা বউ ছিল।
কি বলছিস? তোর সেই বউ এখন কোথায়? আগুনে পুড়ে মারা গেছে স্যার। আজ থেকে প্রায় 3 বছর আগে। অনেক চেষ্টা করছি, বাঁচাইতে পারি নাই। আমার বউর আব্বা ওর মৃত্যুর দায় আমার ঘরে চাপায় দিয়া আমার মাইরা পাগল বানায় দিছে। আসলে ভাই আমি পাগল না, আমার বউ না হের মতন দেখতে। যখন আমি বাজারে দেখছি আমি ভাবছি আমার বউরে দেখছি। তার পিছু করতে করতে আমি বাড়িতে চলে এসেছি খালি তার একটা নজর দেখার লেগা। দেখো ভাই, যেটা হবার সেটা তো হয়ে গিয়েছে, তাই না? এটা তোমার ভাগ্যে ছিল, ভাগ্যের লেখন তার খণ্ডানো যায় না। তুমি যে হুটহাট করে যে বাসায় চলে আসছো, আমার বউ তো ভয় পেয়েছে। তুমি এভাবে হুটহাট করে বাসায় আসবে না, বুঝতে পেরেছো? এখন তুমি চলে যাও। আমার মনে হয় পুলিশ কেস করা দরকার। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওই পাগলটার বউর সাথে তোমার নাকি একদম হুবহু চেহারা মিল। মানে কি বলতে চাও তুমি? ওই পাগলটার সাথে আমি চলে যাব? আমি কি এমন কিছু বলেছি তোমাকে? ও তো ঠিক কথাই বলেছে, ওই পাগলটাকে পুলিশে দেওয়া উচিত ছিল। না না না, বাড়িতে কোনো পুলিশ আনার দরকার নেই। বাড়িতে পুলিশ আনলে তো ঝামেলা হবে। বাড়িতে কোনো পুলিশ আনার দরকার নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। কি হয়েছে? আসো, বসো। মা, ও হচ্ছে শিমলা, তোমাকে ওর কথাই আমি বলেছিলাম। বাহ, মেয়েটা তো বেশ সুন্দর, আমার ছেলেটার পছন্দ আছে। আচ্ছা মা, তোমার বাড়িতে কে আছে? তাদেরকে বলো আমাদের সাথে যোগাযোগ করতে। আন্টি, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি এতিম। বলো কি কেউ নেই মানে? তোমার মামা খালা, তোমার ফুফা ফুফু, এরা কেউ নেই? মা, ও এতিম, এই দুনিয়াতে ওর কেউ নেই। মা শোনো, ওর কেউ থাকুক বা না থাকুক, আমি ওকে ভালোবাসি। আমি চাই ওই আমার ঘরে বউ হয়ে আসুক। তারপরও ব্যাপারটা কেমন না? মা আর কথা বলো না তো, আমি তো একবার বললাম যে ওর এই দুনিয়াতে কেউ নেই। শোনো মা, ওর কেউ থাকুক বা না থাকুক, আমি ওকেই বিয়ে করতে চাই। তুমি না করবা না? কি ব্যাপার সুমন, তুই তুই এরকম হলি কি করে? আর আমার বাসায় কেন এসেছিস?
বের হয়ে যা আমার বাসা থেকে। বাবা আপনি শান্ত হন, আপনি একটু আমার কথাটা শুনেন। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি ভুল করেছি, সেদিন তোকে পুলিশে না ধরিয়ে আমি ভুল করেছি। আরে তোর কারণে আমি আমার মেয়ে হারিয়েছি, আজ আবার তুই এসেছিস আমার সাথে কথা বলতে। তুই বের হয়ে যা আমার সামনে থেকে। তুই কি এখান থেকে বের হবি না তোকে আমি পুলিশে দিব? বাবা আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনার মেয়েকে আমি মারিনি, ও এখনো বেঁচে আছে। এই কুলাঙ্গার, তুই কি বলছিস? তুই আমার মরা মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলছিস। বাবা আপনার মেয়ে এখনো বেঁচে আছে, আমি নিজের চোখে দেখেছি। আর আমি ওকে আগুনে পুড়িয়ে মারিনি। সেদিন কি হয়েছিল শুনতে চান? তাহলে সেই কথা শুনুন। কি করছো এসব? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। তুমি কেন আমার শারীরিক চাহিদা মেটাচ্ছ না? কেন? আমি প্রতিদিন অফিস করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, আর তুমি বাসায় আসলেই শুধু। আমি তোমার বউ, তুমি আমার শারীরিক চাহিদা মেটাবে না তো কার শারীরিক চাহিদা মেটাবে? তুমি আমাকে কেন বঞ্চিত করছো এটা থেকে? দেখো শিমলা, আমার না প্রতিদিন এক নাটক ভালো লাগে না, আর তোমার এই চাহিদা আমি মিটাইতে পারবো না। তোমার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে তুমি ডাক্তার দেখাও। হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি, আর ডাক্তার আমাকে কি বলছে জানো? বলছে আমি নরমাল, আর তুমি হচ্ছে কি অ্যাবনরমাল। দেখো আমি এত কথা শুনতে চাই না, আমার শারীরিক চাহিদা মেটাতে হবে। আর তুমি যদি আমার শারীরিক চাহিদা না মেটাতে পারো তাহলে আমি অন্য কোনো পদক্ষেপ নেব। আল্লাহর দোহাই লাগে, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি ঘুমাইতে গেলাম, আর কোনো ডিস্টার্ব করবে না আমাকে। শুনলেন তো বাবা, ওর অনেক শারীরিক চাহিদা। আমি ব্যস্ততার কারণে ওকে সময় দিতে পারতাম না বলে ও আমাকে ছেড়ে অন্য আরেকজনের সংসার করছে। বিশ্বাস করেন বাবা, ও বেঁচে আছে এখনো, আমি নিজে দেখেছি। সত্যি বলছো? আমার মেয়ে বেঁচে আছে? তাহলে ওই কোথায় আছে? বাবা আপনি শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সব খুলে বলছি। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন। আসলে আমি সুমনের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। কে সুমন? যে পাগলটা বাজারে আপনার পিছু নিয়েছিল। ও ওই পাগলটার নাম সুমন? জি। শুনুন, না আমি ওই পাগল সুমনকে চিনি না আপনাকে চিনি। আজকের পর আপনাকে আর ওই পাগল সুমনকে যদি আমার বাসার আশেপাশে ঘুরতে দেখি তাহলে আমি আপনাদের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব। আপনার ঘাড়ে ওটা কি পোকা মনে হচ্ছে? কোথায়? এখন বোধহয় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আজকে। ঠিক আছে। হ্যাঁ শিমলা বলো। সবকিছু গড়বড় হয়ে গেছে। আজকে বাবা এসেছিল বাসায়। আর কি বলছো? তোমার বাবা এই বাসা কি করে চিনলো? আমি জানি না কোথায় পেয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে চিনে ফেলেছে। বাবা বুঝে গিয়েছে যে আমি সামিরা না, আমি শিমলা। এখন কি হবে? আমরা তো ফেসে যাব। আরে এত অধৈর্য হও না, একটু ধৈর্য ধরো। তোমার বাবা যে এই বাসায় এসেছে, তোমাকে যে চিনে ফেলেছে, এই ব্যাপারটা তুমি কাউকেই বলবা না, না আমার মাকে
না অন্য কাউকে, বুঝতে পেরেছো? আমি এক্ষুনি বাসায় আসছি, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আপনি কি কিছু দেখেছেন বা শুনেছেন? আমি সব কিছু দেখেছি, সব শুনেছি। তার মানে পাগলটা যা যা বলেছে সব সত্যি। তুমি সামিরা না, তুমি শিমলা। তার মানে তুমি আগুনে পুড়ে মরে যাও নাই, আমার ভোলা বালা ছেলেটাকে প্রেমের জালে ফাঁসিয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছো আত্মগোপন করে থাকার জন্য না? এই তুমি যে 2 মাস পর পর দুধওয়ালাকে চেঞ্জ করতে, আর তুমি আমার চোখের সামনে দিয়ে আমার ছেলের বেডরুমে কয়েকদিন পর পর ছেলেদের নিয়ে আসতে, তুমি মনে করছো আমি কিছুই দেখি নাই? না, আমি সব দেখেছি, শুধু চুপ করে বসেছিলাম, আমি কিচ্ছু বলি নাই। কেন জানো? আমার ছেলেটা তোমাকে ভালোবাসে। ও যদি জানতে পারতো যে তুমি এত নোংরা, তাহলে আমার ছেলেটা কষ্ট পাবে। সেজন্য আমি কোনোদিন আমার ছেলেটার কানে একটা কথাও দেইনি। এই যে তুমি আমার এই অবস্থা করেছো, আমি আমার ছেলেটার কাছে কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানো? সে তোমাকে ভালোবাসে, আমি যদি এগুলো বলি সে কষ্ট পাবে। কিন্তু না, আজকে তো আমি সবকিছু বলে দিব। তোমাকে আমি আর ভয় পাই না। কি? আপনি কাকে কি বলবেন? আবিরকে সবকিছু জানিয়ে দিবেন? এই যে এত কিছু হচ্ছে, সবকিছুর পিছনে আমি শুধু একা না, আপনার ছেলেও আছে। কি বললি তুমি? আবির সবকিছু জানে? মানে আমার ছেলে তুমি এত অন্যায় করছো সবকিছু জানে? তাহলে এতদিন পর্যন্ত আমার ছেলে আর তুমি আমার সাথে নাটক করেছো। আমি তোমাদের দুজনের একজনকেও ছাড়বো না। তোমাদের আসল চেহারাটা আমি পুলিশের কাছে তুলে ধরবো। আমাকে তুমি আটকাতে পারবে না। দাঁড়ান মা, কোথায় যাচ্ছেন? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। একদম যদি বাসার বাইরে যান তাহলে জানে মেরে ফেলবো। আরো তুমি আমাকে জানে মেরে ফেলবা, এই ভয় দেখাও। আমি তোমাকে ভয় পাই না, তোমাদের কাউকে আমি ভয় পাই না। তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না। কোথায় যাবেন মা? স্বপ্ন পুলিশের কাছে বেচার আমাকে। কেমন লাগছে মা? হ্যাঁ, খুব শখ না সবাইকে জানানো? খুব স্বপ্ন। মা, ও মা, কথা বলো মা। হ্যাঁ শিমলা, আমার মায়ের কি হচ্ছে? মা এখানে শুয়ে আছে কেন? মায়ের কি হয়েছে? তোমার মাকে আমি মেরে ফেলেছি। তুমি আমার মাকে মেরে ফেলেছো? কিন্তু কেন? হেই, তুমি আমার মাকে কেন মেরেছো? কারণ তোমার মা সবকিছু জেনে গিয়েছিল যে আমি সামিরা না, আমি শিমলা। তাই আমি তোমার মাকে মেরে ফেলেছি। আমার মা সবকিছু জেনে ফেলেছিল, তাই বলে তুমি আমার মাকে করে ফেলবে? হ্যাঁ, করে ফেলেছো। আমিও তোমাকে বাঁচিয়ে রাখবো না, আমিও তোকে মেরে ফেলবো। আমি থামো, আমি আমার কথাটা শুনো, শান্ত হও। তুমি শান্ত হয়ে আমার পুরো কথাটা শোনো। তোমার মা সবকিছু জেনে গিয়েছিল যে আমি কে বা আমি কোথা থেকে এসেছি, তাই আমি তোমার মাকে মেরে ফেলেছি। আর আমি যদি তোমার মাকে না মারতাম তাহলে আমাদের দুজনকে এখন জেলখানায় থাকতে হতো। কারণ তোমার মা আমাদের দুজনের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে যেতে চেয়েছিল। তাই আমি তোমার মার মুখ বন্ধ করে দিয়েছি সারা জীবনের মতো। পথের কাঁটাকে উপড়ে ফেলে দিয়েছি। কিন্তু তুমি আমার মাকে খুন করে একদম ঠিক করনি। এই আমাদের মাঝে তো আরেকজন বাধা হয়ে আছে। তোমার বাবা তো জেনে গিয়েছে যে তুমি সামিরা না, তুমি শিমরা। ওনার মুখ কিভাবে বন্ধ করবে? ওই যে তোমার মায়ের মতো।
এক কাজ করো, তোমার বাবাকে এক্ষুনি ফোন দাও, ফোন দিয়ে বলো তুমি তার সাথে কথা বলতে চাও। এক্ষুনি ফোন দাও। হ্যালো, হ্যাঁ আমি, চিনতে পেরেছেন? আমি শিমলা। শিমলা? হ্যাঁ, এত বছর পর মা আমাকে তুই ফোন দিয়েছিস? বাবা, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। তাহলে তুই তোর পরিচয়টা দিয়েই দিলি মা। ঠিক আছে মা, আমি আসছি তোর বাসায়। আসতেছে? সরাতে হবে, এক্ষুনি ধরো তাকে এখান থেকে গায়েব করতে পারে। তোমার বাবা এসে যদি দেখে সামনে আমরা কথা বলতে চাচ্ছি, তাহলে বুঝে ফেলবে। লাশ ধরো। বাবা, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। তুমি তো ভালো করে জেনেই গেছো যে আমি সামিরা না, আমি শিমলা। হ্যাঁ, তুই যে শিমলা সেটা আমি বুঝে গেছি, কারণ সুমন আমাকে সবই বলেছে। এর আগে আমি যখন তোর বাসায় এসেছিলাম, আমি তোর ঘাড়ের ওই তিলের চিহ্নটা দেখে আমি বুঝতে পেরেছি যে তুই আমার মেয়ে শিমলা। শুন মা, আমি তোকে একটা কথা বলি, এখন তুই যে জীবন যাপন করছিস এটাকে জীবন বলে না রে মা। আঙ্কেল, জীবন তাহলে কোনটাকে বলে শুনি? দেখো, এটাকে জীবন বলে না। তোমরা দুজন মিলে যে কাজ করছো সেটা অন্যায়, আর এই অন্যায়কে আমি বেঁচে থাকতে কখনো প্রশ্রয় দিব না। শুন মা, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার ঘৃণা করে। বাবা, কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। আচ্ছা, আমি ভালো আছি, সুখে আছি, সেটা কি তোমার ভালো লাগছে না? সেই তো দিয়েছিল একটা অকর্মর সাথে বিয়ে, যে আমার চাহিদা মেটাতে পারতো না। শুন মা, সুমনের মতো একটা ভালো ছেলেকে ফেলে ওর মতো একটা ছেলেকে তুই বিয়ে করেছিস, আর শান্তার মতো একটা মেয়েকে পুড়িয়ে মেরে এখানে তুই আত্মগোপন করেছিস। কাজগুলি কি তুই ভালো করেছিস? মোটেও ভালো করিসনি। তোরা দুজনে মিলে যে কাজগুলি করছিস এই কাজগুলি আমার চোখে অন্যায়, আর আমি বেঁচে থাকতে এই অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিব না। তোদের দুজনকে আমি আইনের হাতে তুলে দিব। আঙ্কেল, এত জ্ঞান দিতে হবে না আপনাকে। এই শিমলা, তোমার বাবাকে এখানে কেন এনেছো সেই কাজটা করো, আমার আবার কাজ আছে, যেতে হবে তো। বাবা, তুমি যেন কি বলেছিলে? তোদেরকে আমি আইনের হাতে তুলে দিব। সেইটুকু সময় তো তোমার হাতে নেই বাবা। আমার শাশুড়ি মা না আমাদের দুজনে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাকেও সুন্দর করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এখন তোমারও সময় হয়ে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার। তুই আমার মেয়ে হয়ে আমাকে তুই নিজ হাতে করবি, সেটা তুই পারবি? আরে ছোটবেলা থেকে তোকে আমি আদরে যত্নে বড় করেছি, আর তুই আমার মেয়ে হয়ে তোর বাবাকে তুই করতে পারবি? শোন, তুই যে কাজগুলি করছিস সেটা অন্যায়। তুই ওর সাথে মিলে আজকে যে পাপগুলি করছিস সেটা মোটেই ভালো না রে মা। শোন মা, এখনো সময় আছে, তোরা দুজন আইনের কাছে আত্মসমর্পণ কর। না, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব না, আর তুমি যেটা চাচ্ছ সেটা কোনো দিনও পূরণ হবে না। তোমার মরার সময় হয়ে গেছে বাবা। বাবা, তুমি রেডি হও মরার জন্য। কি করছেন আপনি? আরে স্যার, আপনারা এখানে কি করছেন? পুলিশ কেন এখানে এসেছে আমি বলছি। শোন, তুই যখন আমাকে হঠাৎ করে 3 বছর পরে ফোন দিয়েছিস, তখনই আমার মনে সন্দেহ হয়েছে, আর তাই আমি এখানে আসার আগে সুমনকে হ্যালো সুমন, শোনো, শিমলা আমাকে ফোন দিয়েছিল। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে।
এতদিন পরও আমাকে ফোন দিয়েছে। শোনো, তুমি পুলিশ নিয়ে ওই বাসার সামনে রেডি থেকো। যখনই কোনো সমস্যা হবে তুমি পুলিশ নিয়ে সাথে সাথে বাসার ভিতর ঢুকে যাবে, ঠিক আছে? কি ভেবেছিস তোরা একাই চালাক আর সবাই বোকা? শোন, আজ থেকে 3 বছর আগে তুই আগুনে পুরান নাটক করে এই ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আত্মগোপন করেছিস। তোর মৃত্যুর জন্য দায়ী করে এই সুমনকে আমি কি অত্যাচারটা না করেছি, আর তোর কারণে এই ছেলেটা আজ পাগল হয়ে পথে পথে ঘুরছে। তুই নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য একের পর এক নাটক করেছিস, আর শেষ পর্যন্ত কি করেছিস? তোর নির্দোষ শাশুড়িকে নিজ হাতে হত্যা করেছিস। আর শেষমেশ তুই আমাকে হত্যা করতে চাচ্ছিস। তুই যে আমার মেয়ে, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। শোন, তুই একের পর এক অন্যায় করে যাচ্ছিস। হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই শুধু অন্যায় করে যাবি আর এটা আমরা চেয়ে চেয়ে দেখব? এটা ঠিক না। আরে তুই যে কাজগুলি করছিস সেটা সমাজের চোখে, আইনের চোখে অন্যায়। শোন, এখনো সময় আছে, তুই নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ কর। তা না হলে তোর জন্য আমি এই সমাজে মুখ দেখাতে পারছি না। আর কত পাপ করবি তুই? হ্যাঁ, এখন তোর পাপ দেওয়ালে ঠেকে গেছে। বাবা, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বেচারি শান্তাকে হত্যা করেছি। আমি আমার নির্দোষ শাশুড়িটাকে হত্যা করেছি, আবার তোমাকে মারার চেষ্টা করেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও। আমি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে সুমনের মতন হাজব্যান্ডকে রেখে আবিরের হাত ধরেছি, যাতে আমার শারীরিক চাহিদাটা মেটাতে পারি। আমি এতদিন অনেক ভুল করেছি। সুমন, তুমি বাবাকে বোঝাও না যাতে আমাকে মাফ করে দেয়। আমি আর কখনো এরকম অন্যায় করব না। আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও সুমন। ভুল ভুল তো আমি করছি, তোমার ভালোবাসা বিয়ে করে, আর তার মাসুলও আমি দিছি পাগল হইয়া। আর এখন তোমার ভুলের মাসুল তুমি দাও, জেল খেটা। আর এখন যা করার বাবা করবে। আমি কি করব? ওর জীবনে অনেক পাপ করেছে, ওর এখন শাস্তি হওয়া উচিত। পুলিশ অফিসার, ওকে ধরে নিয়ে যান। ছুরিটা দেন। হাবিব সাহেব, ওনাদের থানায় নিয়ে চলো। চল, আর আপনি আসুন।